হাওড়া বামপন্থী সংগঠনের ডাকা ট্রেড ইউনিয়নের সাধারণ ধর্মঘট আজ 9 তারিখ ডাকা হয়। তবে হাওড়া শহরের চিত্রটা আর অন্যদিন কর্মব্যস্ত কাজের মতনই দেখা গেল। একদিকে যেমন হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, হাওড়া লঞ্চঘাট সর্বত্রই স্কুল, কলেজ, অফিস যাত্রীদের ভিড়। বিভিন্ন জায়গায় বামপন্থী সংগঠনের কর্মীরা জোর করে বন্ধ সফল করবার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের মধ্যে স্বাভাবিক ছন্দেই ছিল হাওড়া শহর। কার্যত বন্ধকে সফল করতে দেয়নি প্রশাসন বা সাধারণ মানুষ। সব মিলিয়েই আজকে বন্ধ অসফল বলেই মনে করছে সাধারণ মানুষ। অবিলম্বে শ্রমকোট বাতিল করতে হবে। পুলিশ প্রশাসন আজকে ধর্মঘট বাতিল করার জন্য ধর্মঘট এখানে লাগু করে, তাহলে ওনারা যে সাদা উর্দি গায়ে দিয়ে নীল উর্দি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওনাদের সেই স্থায়ী চাকরির জায়গাটাও থাকবেন না। ইতিমধ্যেই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে দিয়ে কি কি অনৈতিক কাজকর্ম করেন সেটা টিভির পর্দায় আমি আপনি সকলেই আজকে দেখতে পাচ্ছি। তৃণমূল বন্ধ সমর্থন করে না। কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল শ্রমিকদের কাজ বন্ধ রাখার কথা বলছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হচ্ছে যে শিল্পবান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা। কাজ বন্ধ নয়, এটা পরিষ্কার নির্দেশ। এবং প্রয়োজনে 5 বার, 10 বার, 15 বার, 20 বার প্রয়োজনে হচ্ছে আলোচনা হবে, কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না। এবং আমি দেখুন হলদিয়াতে সেদিন যে ভিডিও আমার কাছেও পৌঁছেছিল, আমি জানতাম না, মানে কোর কমিটির কনভেনার বা রাজ্য আইএনটিটিউসির সভাপতি হিসেবে এই আন্দোলন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এবং এটুকু আপনি বলতে পারি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিষ্কার নীতি হচ্ছে কোনো স্ট্রাইক না করা, আলাপ আলোচনা করতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে এটা মেটাতে হবে। এবং আমি এটুকু দেখেছি যে ওখানে দেখুন এই বার্তা, মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা যে শ্রমিকের মধ্যে কতটা পৌঁছেছে, সেদিন ভিডিওতে দেখা গেছে শ্রমিকই বলছেন যে না, তারা স্ট্রাইক করবেন না। এটা তো সব থেকে বড় পজিটিভিটি রাজ্যের মানুষ। এবং এই আজকে যে ধর্মঘট, কর্মনাশা ধর্মঘট, এই আজকে আমরা এখন আলোচনায় বসবো, যেখানে যাদের কাজ চলে গেছে আলোচনা হোক, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার আলোচনা হোক, কিন্তু কোনো কর্মনাশা ধর্মঘট নয়, কোনো জঙ্গি ধ্বংসাত্মক আন্দোলন নয়। এই যে কোর কমিটির যেটা তালিকা তৈরি করা হয়েছে, এটা প্রত্যেকটা তো এক একজনের নাম রয়েছে। এই যে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা অনুযায়ী কি কোনো পদমর্যাদা ভ্যারি করছে? না না না, এখানে আসলে মানে ধরুন আপনি এটা 1 থেকে, এখানে পূর্ব মেদিনীপুরে মানে তমলুকে 1 থেকে 9 আছে, আবার দুর্গাপুরে 1 থেকে 12 আছে। সেটা চাইলে আপনি 12 থেকে 1ও পড়তে পারেন, আবার 9 থেকে 1ও পড়তে পারেন। এভরিবডি হ্যাজ ইকুয়াল অ্যান্ড সেম স্ট্যাটাস। এই 9 জনের প্রত্যেকের ইকুয়াল অ্যান্ড সেম স্ট্যাটাস। কারুর নাম 2-এ আছে মানে তিনি 2 নম্বর, আমার নাম 1-এ আছে মানে আমি 1 নম্বর, কারুর নাম হচ্ছে 9-এ আছে বলে তিনি 9 নম্বর, এসব কোনো নেই। ঘটনাচক্রে এই 9 জন একটা কোর কমিটির তো একজন কনভেনার লাগে, রাজ্যের সভাপতি হিসেবে এটা স্টিয়ার করবার দায়িত্ব আমার। এখানে 1-এরও যা গুরুত্ব, 9-এরও তা গুরুত্ব, সুতরাং এরকম ক্রমিক গুরুত্ব এসব কিছু নেই। মানে আমি, এবং এটা শুধু এখানের জন্য নয়, মানে ধরুন কি বলে দুর্গা জেনারেল, ধরুন আমাদের রাজ্য কমিটি যখন ঘোষণা হয়, রাজ্য কমিটিতে তো 1, 2, 3, 4 করে কমিটি মেম্বারদের নাম থাকে। ধরুন বড় বড় সেক্টর, চায়ের সেক্টর, জুট সেক্টর, পাওয়ার সেক্টর, হয়তো পাওয়ার সেক্টরের যিনি সেক্রেটারি তার 10 নম্বরে নাম রয়েছে, তার মানে কি তার গুরুত্ব কমে গেল? এরকম নাম্বারিংয়ে, মানে এটা আমি শুনে খুব অবাকই হলাম এই প্রশ্নটা। কোনো বিভ্রান্ত ছড়িয়েছে এর আগে বিভিন্ন রকম। আরে হলদিয়ায় হচ্ছে বিভ্রান্তি ছড়াবার হচ্ছে আতুর ঘর, মানে এখানে হলদিয়ায় বিভ্রান্তি ছড়ার জেনারেটেড হয় হলদিয়ায় বিভ্রান্তি, তো সেই রকম জেনারেশন হয়েছে হয়তো। হলদিয়া যে শিল্প সংস্থাগুলো রয়েছে সেইগুলো তো দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই শিল্প সংস্থাতে ইউনিয়ন সেই হিসেবে কোনো কার্যকরী ভূমিকা নেই, অন্তত গেটে, মানে যেটা এরকম ছিল। এই বিষয়টাকে নিয়ে শ্রমিকদের স্বার্থের জন্য ইউনিয়নগুলো কবে থেকে অ্যাক্টিভ হবে? আমরা আজকে পোর্টের প্রাইমারিলি, মানে আমরা কোর কমিটি মেম্বারদের মধ্যে থেকে কমিটিটাকে প্রাইমারিলি করছি, তারপরে সেটাকে বাড়ানো হবে। H ফর্ম ফিল আপ করে দিয়ে দেওয়া হবে। একটা অচল অবস্থা ছিল, যারা দায়িত্বে ছিলেন, যিনি দেখতেন, একটা সমস্যা ছিল, সেই জন্যেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি হয়েছে। মানে সব জায়গায় আজকে হচ্ছে আপনার 9 তারিখ, আজকে 9 তারিখ, 9 জুলাই, 9 আগস্টের মধ্যে সমস্ত কারখানায়
আমরা কমিটি জমা করে দেবো।